সম্প্রতি একটা বিষয় ফেসবুকে খুব বেশি দেখা যাচ্ছে, বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের প্রবাসে কর্মরত ভাই-বোন যারা আছেন, তারা বলছেন যে তারা এখন ব্যাংক টু ব্যাংক আ টাকা লেনদেন করবেন না। হুম? যদি ব্যাংক টু ব্যাংক টাকা লেনদেন না করেন, তাহলে আসলে কিভাবে টাকা লেনদেনটা করবেন? এবং তারা খুব সোচ্চারভাবে ফেসবুকে এটা পোস্ট করছেন যে তারা হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান করবেন। এখন বিষয় হচ্ছে, হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান করাটা কি আসলেই লিগ্যাল কিনা? আগে আমাদের বুঝতে হবে কোনটা লিগ্যাল এবং কোনটা ইলিগ্যাল। হ্যাঁ, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশে হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান করা কোনো আইনেই নেই। কারণ এটা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং মানি লন্ডারিং প্রত্যেকটা দেশের আইনে এটা একটা ক্রাইম, এটা ইলিগাল একটা ওয়ে। সো আমরা কেন ইলিগাল কোনো ওয়ে বেছে নিব? এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমরা ইলিগাল কাজের সঙ্গে কেন যুক্ত হব? আমাদের যেটা চাওয়া ছিল বা আমাদের যেটা চাওয়া পাওয়া ছিল প্রত্যেকটা ছাত্রছাত্রীর, সেটা যৌক্তিক চাওয়া। তারা তাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেটার থেকে পরিত্রাণ চাচ্ছে, তাই না? সো যৌক্তিক চাওয়া যেহেতু, সেক্ষেত্রে আমরা অযৌক্তিক কোনো ইস্যু কেন টেনে নিয়ে আসব? অযৌক্তিক কোনো ওয়ে বা যেই পন্থাটা আসলে আমাদের কারো জন্যই ঠিক না, এটা বেঠিক, ইলিগাল একটা পন্থা, সেই ওয়েটা আমরা কেন বেছে নেব? সো যারাই এই ধরনের পোস্ট করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা একটু জেনে বুঝে যেন পোস্টগুলো করেন এবং সবসময় লিগ্যাল ওয়েতে লিগ্যাল বিষয়গুলো জেনে, কোনটা লিগ্যাল কোনটা ইলিগাল এটুকু জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা। ধন্যবাদ।